অনেকে বলছে যে বাঁধ না খুললে ভারতের ত্রিপুরা ডুবে যেত, তারা বাধ্য হয়ে ছেড়েছে। পরে বাঁধ অটো ভেঙেই যেত, তখন আরও বেশি ক্ষতি হতো। তাই এখানে আসলে ভারতের দোষ নেই। এই ভারতপ্রেমিক আওয়ামী লীগারদের এই কথাটার ফাঁকটা বুঝার চেষ্টা করি একটু। নদী চলবে নদীর মতো, এতে তারা বাদ দিল কেন শুরুতেই? কারণ তারা বাংলাদেশকে পানি বঞ্চিত করে রেখেছিল এতদিন। নদীকে নদীর মতো চলতে দিলে নদীর নাব্যতা, গভীরতা এবং প্রশস্ততা ঠিক থাকত। হঠাৎ বেশি পানি আসলেও নদী তা সহ্য করতে পারত। পানি সহজে সমুদ্রে পৌঁছত এবং দুই দেশের মানুষ উপকৃত হতো। কিন্তু বাদ দেয়ার কারণে বাংলাদেশের নদীগুলো শুকিয়ে খালের মতো হয়ে গিয়েছে, পলি জমে অগভীর হয়ে গিয়েছে, জায়গায় জায়গায় ছোড় জন্মেছে। এখন হঠাৎ পানি ছেড়ে দিলে এই অগভীর এবং চিকন নদীগুলো সেই পানি ধারণ করতে না পেরে আশেপাশের সবকিছু ডুবিয়ে দেয়। এবার বুঝেছেন তো আসল কাহিনী? বাংলাদেশে হাসিনার মতো পা চাটা গোলামকে হারিয়ে দিশেহারা ভারত। প্লাবিত অঞ্চলের লক্ষ লক্ষ হিন্দু কি এই বন্যায় ক্ষতিগ্রস্ত হবেন না? কোনো লোক এখন ভারতের সাফাই গাইতে আসলে বা কোনো ধানাই পানি করলে, যেমন ভারতের তো উপায় ছিল না তাই বাধ্য হয়ে বাঁধ ছেড়েছে, ওরে চটকনা মেরে বলবেন, তাহলে বাঁধটা শুরুতে দিয়েছিল কেন? এই বন্যা যতটা না প্রাকৃতিক তার চেয়ে বেশি রাজনৈতিক।